নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, বেস্ট স্টেট ইন হর্টিকালচার তকমা পেল কোন রাজ্য? বেস্ট স্টেট ইন হর্টিকালচারের তকমা পেল কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে অপশন এ নাগাল্যান্ড। 2 নাম্বার প্রশ্ন, কোন রাজ্য পুলিশে প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হলেন মানবী মধু কাশ্যপ? কোন রাজ্যের পুলিশে প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হলেন মানবী মধু কাশ্যপ? তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি বিহার। 3 নাম্বার প্রশ্ন, শেষ 41 বছরে অস্ট্রিয়া সফরকারী কততম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী? শেষ 41 বছরে অস্ট্রিয়া সফরকারী কততম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রথম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী, যিনি 41 বছরে অস্ট্রিয়া সফর করছেন। 4 নম্বর প্রশ্ন, আর্মি হসপিটাল RNR দিল্লি এর নতুন কমান্ড্যান্ট পদে নিযুক্ত হলেন কে? আর্মি হসপিটাল দিল্লির নতুন কমান্ড্যান্ট পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর এখানে হবে অপশন এ শঙ্কর নারায়ণ। পরবর্তী প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতীয় টিমের ফুটওয়্যার পার্টনার হলেন কে? কোন কোম্পানি হলো ফুটওয়্যার পার্টনার 2024 সালের প্যারিস অলিম্পিকের জন্য ভারতীয় টিমের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পুমা। 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি ডুরান্ট কাপের ট্রফি উন্মোচন করলেন কে? সম্প্রতি যে ডুরান্ট কাপ হবে সেই কাপের ট্রফি কে উন্মোচন করলেন? সঠিক উত্তর অপশন ডি দ্রৌপদী মুর্মু। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে সারস পাখির সংখ্যা বৃদ্ধি পেল? কোন রাজ্যে সারস পাখির সংখ্যা বৃদ্ধি পেল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, কোন রাজ্যে নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন ডক্টর জিতেন্দ্র? কোন রাজ্যের নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন ডক্টর জিতেন্দ্র? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তেলেঙ্গানা। 9 নম্বর প্রশ্ন, লাহোর হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? লাহোর হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন অপশন এ আলিয়া নীলম। 10 নম্বর প্রশ্ন, প্রথম দফায় 5000 চাকরি দিতে আইটি সক্ষম যুবা স্কিম অনুমোদন করলেন কোন রাজ্য? আইটি সক্ষম যুবা স্কিম এইটি অনুমোদন করলেন কোন রাজ্য? 5000 চাকরি দিতে কোন রাজ্য এই আইটি সক্ষম যুবা স্কিম অনুমোদন করলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হরিয়ানা। পরবর্তী প্রশ্ন, হোপ কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ইনভেস্টর হলেন কে? হোপ কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ইনভেস্টর হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পিভি সিন্ধু। পরবর্তী প্রশ্ন, কলম্বো সিকিউরিটি কনফারেন্সের পঞ্চম সদস্য হিসেবে আমন্ত্রিত হলো কে? কলম্বো সিকিউরিটি কনফারেন্সের পঞ্চম সদস্য হিসেবে আমন্ত্রিত হলো কে? সঠিক উত্তর হবে অপশন বি বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, 2024
প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের মেজর স্পন্সর হলো কে? 2024 সালে প্যারিস যে অলিম্পিক হবে, সেই প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের মেজর স্পন্সর হলো কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আদানি গ্রুপ। পরবর্তী প্রশ্ন, সেকেন্ড বিমস্টেক ফরেন মিনিস্টার্স রিট্রিট শুরু হচ্ছে কোথায়? সেকেন্ড বিমস্টেক ফরেন মিনিস্টার্স রিট্রিট শুরু হচ্ছে কোথায়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিউ দিল্লি। বিমস্টেকের ফুল ফর্ম কি? বিমস্টেকের ফুল ফর্ম হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। তাহলে সেকেন্ড বিমস্টেক ফরেন মিনিস্টার্স রিট্রিট শুরু হচ্ছে নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, কোন দেশের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া? কোন দেশের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া? সঠিক উত্তর কি হয়ে যাবে? পিচ ব্ল্যাক নামে যে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া, কোন দেশের সাথে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত। পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? পশ্চিমবঙ্গে যে সমস্ত ইউনিভার্সিটি আছে, সেই সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। সঠিক উত্তর হবে অপশন বি, উদয় উমেশ ললিত। উদয় উমেশ ললিত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাবের প্রথম প্ল্যান্ট ক্লিনিক অ্যান্ড সয়েল টেস্টিং ল্যাবরেটরি তৈরি করা হলো কোথায়? পাঞ্জাবের প্রথম প্ল্যান্ট ক্লিনিক অ্যান্ড সয়েল টেস্টিং ল্যাবরেটরি তৈরি হলো অপশন ডি হবে সঠিক উত্তর, মোগা। পরবর্তী প্রশ্ন, কোথায় লাইফস্টাইল ফর সাস্টেনেবিলিটি ক্যাম্পেইন লঞ্চ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? লাইফস্টাইল ফর সাস্টেনেবিলিটি ক্যাম্পেইন লঞ্চ করলেন দ্রৌপদী মুর্মু। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভুবনেশ্বরে। পরবর্তী প্রশ্ন, ইডব্লিউএস এবং ওবিসি মেয়েদের জন্য বিনামূল্যে উচ্চ শিক্ষা নীতি ঘোষণা করলো কোন রাজ্য? ইডব্লিউএস এবং ওবিসির মেয়েদের জন্য বিনামূল্যে উচ্চ শিক্ষানীতি ঘোষণা করলো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, মহারাষ্ট্র রাজ্য। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।